সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, দিল্লি না ঢাকা স্লোগান চলছে, কিন্তু সম্পর্ক দিল্লির সাথে ঢাকার বসে নেই, সম্পর্ক চলমান। এবং 1971 সালে এই বাংলাদেশ সৃষ্টির সময় মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অজস্র সেনাবাহিনী জীবন হারিয়েছে, আত্মত্যাগ করেছে, তারই স্মৃতি স্মরণে, তারই বিষয়গুলো উপস্থাপনের জন্য সিলেট ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে আশুগঞ্জে 72 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী স্তম্ভ পার্ক উদ্বোধন করেছে গতকালকে। তো এই ভারত বাংলাদেশ মৈত্রী পার্ক উদ্বোধন করার ফলে সেখানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত জনগণ প্রবেশ করতে পারবে, ইতিহাস সম্পর্কে তারা জানতে পারবে। সকাল বললাম যে 10টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি, কারণ দীর্ঘদিন এটা নির্মাণ করার পরে খুলে না দেওয়ার কারণে, পর্যবেক্ষণ বা যত্ন না নেওয়ার কারণে মরীচিকা সহ বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। এজন্য এটাকে খুলে দেওয়া হয়েছে, যাতে করে চলাচল করতে থাকে। এবং এটা যারা বয়স্ক লোকের জন্য 30 টাকা প্রবেশ মূল্য, বাচ্চাদের জন্য 20 টাকা, এবং যারা শিক্ষার্থী ছাত্রছাত্রী তাদের জন্য ফ্রিতে প্রবেশ আপনার করানোর চিন্তাভাবনা করেছে। সেখানে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং পাক বাহিনী সাথে যুদ্ধ করতে যে ভারতের এবং বাংলাদেশের বাহিনীর যে ব্যাপক ক্ষতি হয়, সেটার স্মৃতি ওখানে উপস্থাপন করা হয়েছে। দেখেন, যতই চেষ্টা করেন আপনি ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে পারবেন না। সেটিরই আর একটা অনন্য নিদর্শন এটি। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।